আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তে পাওয়া বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া 10ই মার্চ 2026 মঙ্গলবারের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার সংবাদ নিয়ে। আগামী 72 ঘণ্টায় বিদ্যুৎ চমকানো, বজ্রসহ বৃষ্টি এবং ভয়ঙ্কর কালবৈশাখী নিয়ে বড় ধরনের সতর্কবার্তা জারি করল আবহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগর থেকে দক্ষিণা জলীয় বাষ্প বাতাস প্রবেশ করতেছে দেশের উপর, যার কারণে তৈরি হতে পারে ঘন কালো মেঘমালা। চলতি সপ্তাহে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং দেশের বিভিন্ন স্থানে তীব্র বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার বেগে কালবৈশাখী আঘাত আনতে পারে। এদিকে আজ রাতে দেশের একেবারে দক্ষিণ পূর্ব অঞ্চল, মধ্য পূর্বাঞ্চল, সিলেট, চট্টগ্রাম, রংপুর, রাজশাহী বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে ধেয়ে আসছে মেঘমালা, যার কারণে চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ঢাকা, সিলেট সহ দেশের দুয়েক এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। প্রিয় দর্শক, আজও আগামীকাল পরবর্তী 24 থেকে 48 ঘণ্টায় কেমন থাকতে চলছে দুই বাংলার আবহাওয়া। দেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম সহ কোন কোন জেলাগুলোর উপর ঝড় বৃষ্টি নিয়ে সতর্কতা রয়েছে তা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন, বর্তমানে আপনার গ্রামের আবহাওয়ার পরিস্থিতি কীরকম কমেন্ট করে জানিয়ে দিন। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে উপগ্রহ রাডার স্যাটেলাইট ইমেজের উপর চলে আসলাম। বর্তমান দেখা যাচ্ছে দেশের বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা অবস্থা রয়েছে, আংশিক মেঘলা অবস্থায়, এবং কিছু কিছু এলাকায় শুরু হয়ে গেছে বজ্রসহ বৃষ্টিপাত। ইতিমধ্যে খুলনা বিভাগের দিকে এবং বরিশাল বিভাগের দিকে মেঘমালা তৈরি হয়েছে, যেমনটা দেখুন বিকেল থেকে বরিশাল, চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় মেঘের আনাগোনা লক্ষ্য করা গেছে এবং কয়েক পশলা বৃষ্টিপাত দেখা গেছে বরিশাল বিভাগের দুয়েক এলাকায়, এবং সাগরের দিকেও কিছুটা বৃষ্টিপাত দেখা গেছে। খুলনা, বরিশাল, চট্টগ্রামে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকতে পারে রাতে। সকাল থেকে চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় আকাশ মেঘলা ছিল, রাতে আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে বেশ কিছু অঞ্চল জুড়ে। এবং রাজধানী ঢাকা বিভাগের উত্তরাঞ্চলে আকাশ মেঘলা রয়েছে, কাপাসিয়া, কিশোরগঞ্জ, লাকাই, আগরতলা, মৌলভীবাজার, তারপর অন্যদিকে বানিয়াচং, হবিগঞ্জ, তারপর এদিকে কামালগঞ্জ, ধর্মনগর, কুলাউড়া, বড়লেখা এবং সিলেট, চাতকবাজার, জৈন্তিয়াপুর, তারপর জাকিগঞ্জ, কাদ্দম অঞ্চল বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে এবং দুয়েক এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এদিকে এবার রংপুরের দিকেও আকাশ হালকা মেঘলা থাকতে পারে। রংপুর, দিনাজপুর, ঘোড়াঘাট, ঠাকুরগাঁও এবং উত্তর দিকে বিশেষ করে আলিপুর দুয়ার, শিলিগুড়ি, গাংটক, দার্জিলিং এই এলাকার দিকেও আকাশ মেঘলা হতে পারে। এবং এখানে ধামবাদ, রাঞ্চি, তারপর জামশেদপুর এই অঞ্চলে কিন্তু গভীর মেঘমালা তৈরি হচ্ছে এবং একেবারে কালোযুক্ত মেঘ তৈরি হচ্ছে, যা ধীরে ধীরে পূর্ব দিকে আগাচ্ছে এবং রাতের দিকে পশ্চিমবঙ্গের কয়েকটি এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন সঙ্গে বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আর এদিকে বঙ্গোপসাগরের আবহাওয়ার স্বাভাবিক অবস্থা রয়েছে, কোনো মেঘ বৃষ্টির তেমন সতর্কবার্তা নেই। আর দেখুন বঙ্গোপসাগর একদম স্বাভাবিক, কোনো ঘূর্ণাবর্ত, নিম্নচাপ, লঘুচাপ বা উত্তাল পরিবেশ নেই। নতুন পরিবর্তন আসলে অবশ্যই জানানো হবে। এবার আমরা সরাসরি চলে যাব বৃষ্টিবাহী মোড়ে। আগামীকাল মঙ্গলবার 10ই মার্চ বিশেষ করে পশ্চিমবঙ্গের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দেশের পশ্চিম দিকের বেশ কিছু এলাকায়, পশ্চিমবঙ্গ সহ অনেক এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে দেখুন খড়গপুর, তারপর খোলাঘাট, কলকাতার আশেপাশে অঞ্চল জুড়ে চন্দ্রনগর সহ দুয়েক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং আগামীকাল 10 তারিখ সারা দেশের বিভিন্ন এলাকায় মেঘের আনাগোনা এবং সঙ্গে বজ্রসহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত তৈরি হতে পারে দেশের যে কোনো স্থানে। এবং খুলনা, বরিশাল, চট্টগ্রাম, তারপর রাজধানী ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ সহ দেশের দেখুন কিছু কিছু এলাকায় অস্থায়ী দমকা জোড়া হওয়া সহ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপরে 10 তারিখ এবং 11 তারিখ নাগাদ দেশের উত্তর পূর্ব অঞ্চলে বড়লেখার দিকে এবং সরকায় রয়েছে জাকিগঞ্জ, তারপর রয়েছে জৈন্তিয়াপুর, কাদ্দম, সিলেট বিভাগের এদিকে উত্তর দিকে এখানে বেশ কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এখানে দেখুন এখানে একেবারে বেশ কিছু এলাকা জুড়ে হাইলাকান্দি, জাকিগঞ্জ, সিলেট এই এলাকার দিকে দেখুন একেবারে প্রচণ্ড বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। অন্যদিকে বুধবার আমরা সারাদিন লাইভ ট্রেক করে দেখে আপনাদেরকে বুধবার নাগাদ দেশের উপর কালবৈশাখী আঘাত আনতে পারে কিছু কিছু এলাকা জুড়ে এবং আবারও রাজধানী ঢাকা সহ এদিকে চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চল, দেশের পূর্ব দিকের কুমিল্লা, ত্রিপুরা রাজ্যের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে।
এবং বৃহস্পতিবার 12 তারিখ নাগাদও দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। শুক্রবার 13 তারিখ নাগাদ রাজধানী ঢাকা বিভাগের কয়েকটি অঞ্চল জুড়ে কালবৈশাখী আঘাত আনতে পারে। এখন দেখুন মুন্সিগঞ্জ, তারপর রয়েছে এখানে দেখুন বিশেষ করে হোমনা অঞ্চল, তারপর এদিকে রূপগঞ্জ, তারপর এখানে আরও বেশ কিছু এলাকা জুড়ে বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে। নরসিংদী, টাঙ্গাইল, কাপাসিয়ার দিকেও বৃষ্টিপাত হতে পারে। এরপরে উত্তরাঞ্চলে উত্তর পশ্চিম রংপুর বিভাগের দিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কালবৈশাখী আকার নিয়ে। তারপর এদিকে রয়েছে একেবারে দেখুন 13 তারিখ নাগাদ সিলেট, মৌলভীবাজার, বড়লেখা, জাকিগঞ্জ এই অঞ্চলেও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। কিছুটা হেরফের হতে পারে, একদিন আগে বা পরে এরকম হতে পারে। তো একেবারে 20 তারিখের কাছাকাছি যদি আমরা একটু যাই, উত্তরবঙ্গে ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পাশাপাশি 20 তারিখের কাছাকাছি গেলে আগামী 17-18 তারিখ নাগাদ দেশের দক্ষিণাঞ্চলীয় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। তখন কিন্তু চট্টগ্রাম বিভাগের উত্তর অংশে ভালো বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা, কালবৈশাখীর কিন্তু সতর্কতা রয়েছে। তখন রাঙ্গামাটির দিকে রয়েছে বিলাইছড়ি, রাজস্থলী, রঙ্গাছড়ি, তারপর রয়েছে ফটিকছড়ি, মানিকছড়ি এই অঞ্চলে। খাগড়াছড়ির দিকে রয়েছে দীঘিনালা, লংগদু, এখানে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তারপর রয়েছে এদিকে চৌমুহনী, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, মুন্সিগঞ্জ এই এলাকার দিকেও একেবারে কালবৈশাখীর মতো বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং এদিকে একেবারে দক্ষিণ অঞ্চল কলাপাড়া, মঠবাড়িয়া, জালকাঠি, পটুয়াখালী, লালমোহন, চরপেশম এই এলাকা দিকে, তারপর খুলনা বিভাগেরও কিছু কিছু অংশে হালকা মাঝারি কালবৈশাখী সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এরপরে কোন কোন এলাকায় পরবর্তী 10 দিনে কীরকম বৃষ্টিপাতের সম্ভাবনা, পরের 5 দিনে সিলেট বিভাগের এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, যেমনটা সিলেট, তারপর ঝাইন্তিয়াপুর, এখানে বালাগঞ্জ, কোলাউড়া, বড়লেখা এবং জাকিগঞ্জ, ঝাইন্তিয়াপুর, চাতকবাজার এই এলাকায় মূলত পরবর্তী 1 সপ্তাহ 7 দিনে এই এলাকায় এই বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা থাকবে। অন্যদিকে রংপুরের দিকে, কোচবিহার, উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং ঢাকা, কুমিল্লা এখানে কম বেশি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং পরের 10 দিন নতুন করে আবারও একই অঞ্চলে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। তখন মৌলভীবাজার, কামালগঞ্জ এই অঞ্চল জুড়ে দেখুন, তারপর রয়েছে এখানে দেখুন ধর্মনগর, কুমারঘাট, কুলাউড়া এই এলাকায়, তারপর ভরলেখা, চরকাই, জাকিগঞ্জ, হাইলাকান্দি, খাদ্যম, জাইন্তিয়াপুর, চাতকবাজার সহ চিরাপুঞ্জির দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে হালকা থেকে মাঝারি ধরনের। তারপর রয়েছে এখানে গোলাপাড়া, গুয়াহাটি, তারপর এখানে তেজপুর অঞ্চলে, আলিপুরদুয়ার, রংপুর এই এলাকায়, রাজধানী ঢাকা বিভাগের বিভিন্ন এলাকা জুড়ে বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা। খুলনা, বরিশাল, চট্টগ্রামের দিকে উত্তরাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে চট্টগ্রাম বিভাগের দক্ষিণাঞ্চলে বৃষ্টির তুলনামূলক বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম থাকবে। তারপরও কয়েক দফায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কালবৈশাখী আকার নিয়ে। ঝোড়া হাওয়া কোথাও কোথাও ঘন্টায় প্রায় 60 থেকে 70 কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়া হাওয়া কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে। এদিকে পশ্চিমবঙ্গের উপরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি কিছুটা বিক্ষিপ্ত আকারে। তবে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে সিলেট, তারপর উত্তরাঞ্চলে। এর মধ্যে যদি আমরা একটু আবহাওয়ার জিপিএস মডেলটা দেখি এরপরে দেখুন পরের 5 দিন বা 10 দিনে আবহাওয়ার জিপিএস মডেল থেকেও কিন্তু দেখা যাচ্ছে উত্তরাঞ্চলে ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখাচ্ছে, যেমনটা কিশোরগঞ্জ, কাপাসিয়া, নাগারপুর, ঢাকা এই অঞ্চলে। তারপর রয়েছে ময়মনসিংহ বিভাগ, বাগমারা, এদিকে সিলেট, এদিকে তারপর ঘোড়ারঘাট, দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় সহ এই এলাকায়ও হালকা থেকে মাঝারি ধরনের কালবৈশাখী, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত কিন্তু আঘাত আনতে পারে। প্রিয় দর্শক, এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট। এটুকু সাথে থাকার জন্য ধন্যবাদ।